আসসালামু আলাইকুম এভরিওয়ান। আজকে আমরা আরেকটা গুরুত্বপূর্ণ ম্যাথ নিয়ে আসছি। সেটি হচ্ছে একটি বৃত্তের ক্ষেত্রফল একটি বর্গক্ষেত্রের ক্ষেত্রফলের সমান। বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত কত হবে? তো প্রশ্ন শুরুতে হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল হচ্ছে পরস্পর সমান। তাহলে আমরা এখানে লিখতে পারি বৃত্তের ক্ষেত্রফল যদি পাই এ স্কোয়ার হয়, ধরে নিই আমরা জানি যে বৃত্তের ক্ষেত্রফল কি ধরলাম, বৃত্তের ক্ষেত্রফল হচ্ছে পাই আর স্কোয়ার, এটা হচ্ছে বৃত্তের ক্ষেত্রফল। আর বর্গের ক্ষেত্রফলকে আমরা সাধারণত লিখি যদি বর্গের বাহু এ হয়, বর্গের ক্ষেত্রফল হচ্ছে ধরে নিলাম বর্গের একটি বাহুর দৈর্ঘ্য হচ্ছে এ, তাহলে ক্ষেত্রফল কত হবে এ স্কোয়ার। আর এখানে ছিল বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয় তাহলে ক্ষেত্রফল হবে পাই আর স্কোয়ার। তাহলে প্রশ্ন মতে বা শর্ত মতে আমরা কি লিখতে পারি, বৃত্তের ক্ষেত্রফল আর বর্গক্ষেত্রের ক্ষেত্রফল কি সমান। দ্যাট মিনস শর্ত মতে লিখতে পারি আমরা পাই আর স্কোয়ার ইকুয়ালস টু এ স্কোয়ার। ঠিক আছে, তাহলে এখানে আমরা বা এ স্কোয়ার ইকুয়ালস টু পাই আর স্কোয়ার। সুতরাং এ ইকুয়ালস টু কি লিখতে পারি, পাই আর স্কোয়ার রুট ওভার পাই আর স্কোয়ার লিখতে পারি। দ্যাট মিনস এ ইকুয়ালস টু হচ্ছে আরটাকে আগে লিখি আর রুট পাই। ঠিক আছে, এখন প্রশ্ন হচ্ছে বৃত্তের পরিসীমা ও বর্গক্ষেত্রের পরিসীমার অনুপাত। তাহলে আমরা লিখতে পারি এভাবে যে বৃত্তের পরিসীমা বাই বর্গক্ষেত্রের পরিসীমা। বর্গক্ষেত্রের পরিসীমা, এটা হচ্ছে প্রশ্ন। তো বৃত্তের পরিসীমা, বৃত্তের ব্যাসার্ধ যদি আর হয়, বৃত্তের পরিসীমা মানে কি বা পরিধি, পরিসীমা মানে কি আসলে পরিধি বোঝাচ্ছে 2πr। আর বর্গক্ষেত্রের পরিসীমা কত হবে, একটা বর্গক্ষেত্রের পরিসীমা যেহেতু বর্গক্ষেত্রের 4টি বাহু সমান, তাহলে এর পরিসীমা হবে 4a। এই যদি একটি বর্গ হয়, এটা যদি এটা হয়ে 4টা বাহু যদি সমান, সুতরাং এর পরিধি কত হবে 4a। তাহলে আমরা যদি এখানে ভ্যালুগুলো বসাই দিই 2πr, আর এর ভ্যালু কত পাইছিলাম আর রুট পাই, সো এখানে লিখি আর রুট পাই। তাহলে আমরা আর ক্যান্সেল লিখতে পারি 2π বাই রুট পাই। চাইলে আমরা এটাকেও রুট পাই, কিন্তু এখানে পাই মানে কি, পাই মানে হচ্ছে রুট পাই ইন্টু রুট পাই, সো এটাকে লিখতে পারি 2 রুট পাই বাই 1। এখানে কাটাকাটি করে লিখতে পারি 2 রুট পাই বাই 1। সুতরাং এটা অনুপাতটা কত হবে 2 রুট পাই অনুপাত 1।